দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মান্না এফডিসিতে মান্না ভাইকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে। মান্না ভাই ছিল আমাদের আইডল বলতে পারি। মান্না ভাই ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের একজন গৌরব, অনাকাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত একজন সুপারস্টার। ওনার প্রতিটি সিনেমাই ছিল যেমন হিট সুপার ডুপার, তেমনি ছিল ওনার প্রতিটি ডায়লগ এবং প্রতিটি কথা যার ডিরেক্টর ছিল। সো ওনাদের প্রতিটা মুভমেন্ট ছিল সাধারণ মানুষের চাহিদা অচাহিদা, তো সকল বিষয় যে এত সুন্দরভাবে একটা সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন। সো এতে খুব হ্যাপি ছিল মান্না ভাই, কারণ আর কখনো কোনো হিংসা দেমাগ বিদ্বেষ বা সিনেমার সম্পর্কে সিনেমার বিষয় নিয়ে পলিটিক্স কখনো করেনি, বরঞ্চ মানুষের মন জয় করেছেন, ভালোবাসা অর্জন করেছেন। এবং সো আজকে একটা কথা বেশ দাগ কেটে গেছে। সো আমি খুব দুঃখিত এই জন্য যে আমি ওনার মৃত্যুবার্ষিকীতে একটি ভিডিও করতে পারি নাই। খুব ব্যর্থ, খুব কষ্টদায়ক, খারাপ লাগছে। তারপরও বলছি, আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে না খারাপ লাগবে, ভিডিওটা অনেকেই দেখেন, ভিডিওতে কপিরাইট আসে বিভিন্ন সময়, বিভিন্ন ব্যক্তিরা কপিরাইট দিয়ে থাকে। কারণ আমি কপিরাইট চ্যানেলটিতে এখনও বসাইনি, যার জন্য ওনারা এই সাহসটি পেয়ে থাকেন। আর এই সাহসটি পাওয়া মানেই হচ্ছে যে কপিরাইটের বিষয়টা খুবই ক্লিয়ার, যে কপিরাইট দেওয়ার মানেই হচ্ছে যে আমি যেন সামনে আগাতে না পারি। আমি যদি সামনে আগাই এতে অনেকেরই হয়তো ক্ষতি হয় বা অনেকেরই হয়তো অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য কইতে আছি যে আর কপিরাইট আসার যে বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণটা মানে দিয়ে থাকেন কারা? আপনারা সিনেমার জগতের অনেকে আছেন, এই ভিডিওটা দেখবেন, ক্যামেরা স্ক্রিনে নয়, ইউটিউব চ্যানেলে একটি ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সহ। সো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ের উপর, তাহলে বলবেন যে তাহলে আর করবো না, কিন্তু আমি করব। নায়ক মান্না সাহেব হচ্ছেন আমার প্রাণপ্রিয় ভালোবাসা একজন মানুষ, তো ওনাকে নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। তো ভিডিওটা বেশি বড় করতেছি না, ভিডিওটা এতটুকুই করতেছি, আপনাদের খুব ভালো লাগবে এই জন্য ইনশাল্লাহ।